ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من كان حبه لا يؤمن أحدكم حتى أكون إليه من ولده ووالده والناس أجمعين وفي رواية مسلم ومن ماله وزوجه وأهله والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا وقنا عذاب النار আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের এই পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসের
এই জুমায় আমাদেরকে আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান, এই সর্বশ্রেষ্ঠ জায়গায় উপবিষ্ট হওয়ার জন্য, ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে ফজিলত দিয়েছেন, এই ফজিলতের অন্তর্ভুক্ত আমরা সহ আমাদের ভিতর থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন সকলকে যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত এই আল্লাহ তাআলার ঘরে আসার জন্য যে সুযোগ দিয়ে রেখেছেন, তার ইবাদত করার জন্য যে মসজিদে আসার এখনো সুযোগ দিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি। অনেকে আমরা বলি যে আমি যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায় না কেন, আমি মারা যাই না কেন, এই কথাটা আসলে ঠিক না। নিজে কখনো মৃত্যু কামনা করা ঠিক নয়। আল্লাহ তাআলা যার যখন মৃত্যু দেখেছেন, তিনি দেখেছেন তখনই তার মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করতে পারবে, এর আগে পরে কোনো সুযোগ নাই। এই জন্য মৃত্যু কামনা করাও সঠিক নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আগে মৃত্যু দেন নাই, আমার থেকে বয়সে ছোট আমার ভাই মারা গেছে, এমন আছে না? পিতা বেঁচে আছে, সন্তান মারা গেছে, এমন অসংখ্য আছে। কিন্তু নিয়ম কি ছিল? প্রকৃতি কি বলে? প্রকৃতি তো এটা বলে যে আগে বাবা মারা যান, তারপরে সন্তান মারা যান। কিন্তু বাস্তবতাটা দেখা গেল ভিন্ন। তো এখানে আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়ায় রাখলেন, এটাকে নিয়ামত মনে করা। কি নিয়ামত? যে আল্লাহ পাক আমাকে ইবাদত করার জন্য আরো সুযোগ দিয়েছেন, বিধায় আমি আরো আছি। এখন কেউ যদি মনে করে আল্লাহ পাক আমাকে আরো 2 দিন বাঁচিয়ে রাখছেন, এখন আর কি করা? আগে সুদ খাইতাম 1%, আমি সুদ খাবো 2%। আগে 1 ব্যাংকে টাকা ছিল, এখন টাকা রাখতে হবে আরো 2 ব্যাংকে। আগে 1 ব্যাংকে টাকা ছিল, এখন আরো 2 ব্যাংক বুঝি যে কোন ব্যাংকে বেশি মুনাফা দেয়। মুনাফা শব্দ ব্যবহার করি, কিন্তু সুদ শব্দটা ব্যবহার করি না। কারণ সুদ শব্দটা ব্যবহার করলে সমাজে বলবে অমুকে সুদখোর, সুদখোর শুনতে ভালো লাগে না, কিন্তু মুনাফা করে আবার কোনো অসুবিধা নেই। মানে ঘুরাইলে লাঠি ফিরাইলে ট্যাঙ্গা, যেমন একটা কথা আছে, ঠিক তেমনি ভাবে মুনাফা বলে না। আমাদের মুসাল্লি বললো যে মুনাফা দেয়, এটা কোনো সুদ না। আমি ভাবলাম যে এরকম যদি 1000 বছর সিজদা দিতে যদি কপাল ছুঁড়েও যায়, তোমার নামাজ কবুল হবে কিনা, ইবাদত কবুল হবে কিনা? তুমি সুদকে হালাল করতেছো, যেখানে আল্লাহ সরাসরি হারাম করেছে। এই জিনিস না, যেখানে আল্লাহ পাক যে ইবাদতগুলো হারাম করেছে, সেটাকে যদি আমরা হালাল করার কোনোভাবে চেষ্টা করি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আমি ওদিকে কথা নিব না, হয়তো বা পুনর্জমায় সংক্রান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে সংক্রান্ত আপনাদের সামনে 2টি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আমরা সকলে জানি যে আজকে আমাদের রবিউল আউয়াল মাস চলতেছে। আগামী সোমবার রবিউল 12 রবিউল আউয়াল আমাদের সামনে সমাগত। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে এক পক্ষ আছে অনেক ছাড়াছাড়ি করে, তারা বলে কোনো ইবাদতই নাই। আবার আরেক পক্ষ বলে যে না, এত বাড়াবাড়ি করে, যেটাকে বেদাতের পর্যায়ে চলে যায়, যেটা তার জন্য আরো বেশি ক্ষতি হয়ে যায়। আজকে 2টা আয়াত এবং হাদিস আলোচনা করেছি। আয়াত এবং হাদিসের আলোকে এই মাসের তাৎপর্য, রবিউল মাসের তাৎপর্য এবং ফজিলত বর্ণনা করব সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে সুন্দর করে বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার এই আয়াতটা তেলাওয়াত করলে চোখে পানি চলে আসে, কেন জানি ধরে রাখতে পারি না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত।
আয়াতের অর্থটা কত সুন্দর। আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই বান্দা যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আর যদি দাবি করো আমি আল্লাহকে তোমরা মহব্বত করো। এখানে যত মুসলমান কিরাম আছেন আর যতজনের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, ঘরে হোক বাইরে হোক, পুরুষ হোক মহিলা হোক, আমার মনে হয় এমন কোনো মানুষ মুসলমান নাই সে এই কথা স্বীকার করবে না যে সে আল্লাহকে ভালোবাসে না। আমাদের সর্বশেষ ভালোবাসার জায়গাটা কোথায় বলে? আল্লাহ। যিনি সব ভালোবাসার আবদার পূরণ করেন, যার মধ্যে কোনো না শব্দটা নাই, যে মহান কর্তা, মহান দ্রষ্টা, মহান শ্রোতা, মহান প্রজ্ঞার অধিকারী, মহাজ্ঞানী, মহান সম্রাট, যে মালিকের কাছে কোনো বান্দা হাত পেতেছে আর মালিক তাকে খালি হাতে ফেরত দিয়েছে এমন নাই। সেই আল্লাহ তাআলাকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই। আমার আল্লাহ বলে, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি যদি প্রকৃতপক্ষে করো, যদি মনে করো আমি আল্লাহকে ভালোবাসবা, তাহলে একটা কাজ তোমার করতে হবে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ পরিপূর্ণভাবে মানে নবীকেও মহব্বত করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহু আকবার। দুনিয়ায় কোনো মানুষ এমন নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, সবাই কিন্তু কামনা করে মারা যাওয়ার পরে যেন সুখে থাকতে পারি। আমাদের ভাষায় আমরা বলি যেন আমরা জান্নাতে যেতে পারি, বেহেশতে যেতে পারি। তাদের ভাষায় তারা বলে তারা যেন স্বর্গে থাকতে পারে। ভাষা দুটা হতে পারে, উদ্দেশ্য কিন্তু একটাই, ঠিক কি ঠিক না? কোনো মানুষ এমন নাই যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নাই। আমার নবী বলেন, যদি তোমরা জান্নাতে যাওয়ার আশা করতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো সর্বপ্রথম আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে আনতে হবে। 2 নম্বর হলো আমি নবীর মহব্বত তোমাদের মধ্যে পয়দা করতে হবে। এই জন্য মুসলিম শরীফের 67 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মহব্বতটা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, তার সন্তানের থেকে তার মহব্বতটা নবীর উপরে বেশি না হবে। তার পিতামাতার থেকে তার নবীর উপরে মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ওয়া মিন মালিহি ওয়া আহলিহি ওয়া সাহবিহি, যতক্ষণ পর্যন্ত মানুষের মহব্বতটা তার স্ত্রী থেকে নবীর উপরে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভালোবাসা তার অর্থ সম্পদ থেকে নবীর উপরে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন আপনজনের থেকে মহব্বত নবীর উপরে বেশি না হবে। আমার নবীজি ঘোষণা করে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি মৌখিকভাবে বলে আমি মুমিন, আসলে সে মুমিন নয়। প্রকৃতপক্ষে আমি নবীকে যারা ভালোবাসে সেই ব্যক্তি হলো সবথেকে বড় মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইঙ্গিতে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত ভাইরা আমার, আয়াতটা অনেক ছোট, অনেক অল্প, কিন্তু আমার আল্লাহ বলেন যার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট, যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং আসমানে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করা হচ্ছে, মুহাম্মদকে প্রেরণ করা হচ্ছে,
এই মুহাম্মাদের চরিত্র এমন, যদি এই মুহাম্মাদের চরিত্রটাকে তোমরা মডেল বানাইয়া জীবনটা পরিচালনা করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা তোমাদের জন্য রেখেছি এমন নহর প্রবাহিত জান্নাত, যেখানে নহর প্রবাহিত হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে সব থেকে বড় উত্তম আদর্শ। উসওয়াতুন শব্দের অর্থ হলো আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য। তাফসীরে ওয়াসিতের মধ্যে উসওয়াতুনের দুইটা ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর হলো উসওয়াতে হাসানা, আর একটা হলো উসওয়াতে সাইয়্যিআ। নবীজির যদি চরিত্রের উপরে যদি আমাদের অনুসরণ করতে হয়, তাহলে নবীর চরিত্র কখনো উসওয়াতুন হাসানা দ্বারা আমাদেরকে শিখিয়েছেন, কখনো নবীর মাধ্যমে উসওয়াতে সাইয়্যিআ হয়েছে। আমরা তাহলে দুটো গ্রহণ করব কি করব না? নবীজির উসওয়াতে হাসানা হলো, তাফসীরের মধ্যে লেখছে নবী উসওয়াতুন হাসানা হলো মিন কলবিহি ওয়া তাকরিরিহি ওয়া বিলিসানিহি ওয়া বিআমালিহি ওয়া আকওয়ালিহি ওয়া আফওয়ালিহি। নবী যে কাজ করার জন্য আদেশ করেছেন, নবী যে কাজ করেছেন, অথবা সাহাবীরা কোনো কাজ করেছেন, নবী সে কাজ করতে নিষেধ করেন নাই, সমর্থন দিয়েছেন, এই কাজগুলো হলো নবীর উসওয়াতুল হাসানার অন্তর্ভুক্ত। পক্ষান্তরে উসওয়াতে সাইয়্যিআ হলো নবীজিকে কাফের মুশরিকরা দাওয়াত দিয়েছে, বলেছে নাহনু আবাউকুম, আমরা আমাদের পিতাদেরকে দীর্ঘদিন ধরে দেখতেছি মূর্তি পূজা করে, দীর্ঘদিন ধরে দেখতেছি তারা অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, তুমিও আমাদের সন্তান মুহাম্মদ, তুমিও এই আদর্শে আদর্শিত হয়ে যাও, তুমি নতুন করে কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করিও না, নবীকে বলছেন। কিন্তু নবী এই উসওয়াতে হাসানা গ্রহণ করেন নাই। আমি আর আপনি যদি নবীর উম্মাহ হয়ে যদি উসওয়াতে হাসানা গ্রহণ করার বিপরীতে যদি উসওয়াতে সাইয়্যিআ গ্রহণ করি রে ভাই, তাহলে প্রকৃত ভালোবাসা নবীর পরে হবে না। প্রকৃত ভালোবাসা হলো উসওয়াতে সাইয়্যিআ, মানে তাগুতের প্রতি ভালোবাসা, ঠিক কি ঠিক না? আর উসওয়াতে হাসানার অন্তর্ভুক্ত হলো মিন মালিহি, নিজের অর্থ সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে সর্বোপরি সব থেকে নবীকে যখন বেশি ভালোবাসবো, তখন আমার মধ্যে উসওয়াতে হাসানা দূর হয়ে আমার মধ্যে উসওয়াতে হাসানা মানে উত্তম আদর্শ আসবে। আমাদের কার্যক্রম কি বলেন? সকালে ঘুম থেকে উঠে নামাজ নাই, হারামের আর হালালের মধ্যে কোনো পার্থক্য নাই, সুদ আর ঘুষ ওপেনে খাচ্ছি, কোনো বাধা নাই। আপনি একজন মানুষের কাছে যাবেন, বলবেন ভাই আমাকে 500 টাকা কর্জ দেন, আমি আগামীকাল দিয়ে দেবো, দেখবেন সারা গ্রাম ঘুরলেও কেউ 500 টাকা দিবে না। যদি বলেন যে ভাই 500 টাকা দাও, 2 দিন পরে তোমাকে আরো 100 টাকা বেশি দেবো, দেখবেন আর কতজন টাকা বের করে দেয়, আছে কি আছে না? খবরদার, আল্লাহর নবীর উসওয়া নিয়ে যদি জান্নাতে যেতে চাও মুমিন, তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি না দিতে পারো, তুমি ওই লভ্য অংশ নিয়ে তুমি টাকা খরচ দিও না, এটা নবীর উসওয়াতে হাসানা হলো না। নবীর সাইয়্যিআ গ্রহণ করলে তোমার জন্য রয়েছে হাসর নাসর, ফিরাউনের সাথে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীকে আমরা সবাই ভালোবাসি তো? কেমন ভালোবাসি? নবীর জন্য জীবন দিতে রাজি আছি। নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, এই জীবনটা উৎসর্গ করে দিব, কোনো দ্বিধা করবো না। কথা বলেন ঠিক না? আমার নবীর সম্মানের পরে, আমার নবীর ইজ্জতের পরে যদি কেউ কালিমা লেপন করে, তাকে বিন্দু মাত্র ছাড় দিয়ে আমরা কথা বলবো না। সম্মানিত ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাস নবীজির আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে নবীজি 3টা রোজা রাখতেন, 13, 14 আর 15 তারিখে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন এই কয়টা দিন? বলে কারণ হলো একটা, আমি এই দিন জন্মগ্রহণ করেছিলাম আর এই দিন আমি মৃত্যুবরণ করেছি,
মানে আমি এই দিন জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য আমি শুকরিয়াতান এই দিনের রোজাগুলো রাখি। অন্য হাদিসের মধ্যে আসছে সোমবারেও রোজা রাখা নবীর আমল ছিল। তার কারণ কি? নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার, এই জন্য সোমবারও নবীজি রোজা রেখেছেন। কিন্তু আমি আর আপনি এত নবীর আশিক, এত নবীর মহাব্বত করি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু জীবনে মাঠে পাওয়া যায় নাই। ঠিক কি ঠিক না? নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, জীবনে কোনোদিন প্রতিবাদ করো নাই, ঘরে বসে আমল করলে প্রতিবাদ করা হয় না। নবীর মহাব্বত প্রকাশ করার জন্য মাঠে ময়দানে আল্লাহ নবীর প্রকাশ দুই একটা বার দেখাইতে হয়, দুই একটা বার জেলে যাইতে হয়, দুই একটা বার হাত করা পড়তে হয়, রিমান্ডে যাইতে হয়। তা না হলে নবীর মহাব্বত কেমন করো বোঝা যায় ওই জায়গা থেকে তোমার মধ্যে নেফাকি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহর নবীর মহাব্বত তো এত করি, রবিউল আউয়ালে তো একদিনে রোজা রাখলাম না, তাহলে কেমন মহাব্বত? আল্লাহর নবীর শানে এই দিন তো কোনো ইবাদত বন্দেগী করলাম না, এটা তো নবীর মহাব্বত না। আবার কিছু মানুষ আছে এত বেশি মহাব্বত দেখায়, বলে মিলাদুন নবী পালন করতে হবে, খিচুড়ি পাকাও, গ্রাম করে টাকা উঠাও, আর আতশবাজি ফুটাও, অতিরঞ্জিত করে ফেলে। শরিয়াত বলে তোমাকে আতশবাজি ফুটানোর জন্য শরিয়াত অনুমতি দেয় না। তোমাকে রবিউল আউয়ালের মিলাদুন নবী পালন করার জন্য তোমার খিচুড়ির আয়োজন করা শরিয়াত সমর্থন করে না। তুমি অবৈধভাবে তুমি যদি কোনো কাজকে শরিয়াতের উপরে বেশি বাড়াইয়া নাও, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেন এই কাজটা তোমার জন্য বেদাত, যে কাজটা আমার সুন্নাতের মধ্যে নাই। আমাদের থেকে বেশি কাছে ছিলেন সাহাবীরা, ঠিক কি ঠিক না? নবীকে যারা সব সময় কাছে পেয়েছেন, কোন সাহাবী থেকে এমন পাওয়া যায় না যে মিলাদুন নবী পালন করছে, মিলাদুন নবীর দিন আয়োজন করছে। অথচ আমাদের বাংলাদেশে এমন আছে মিলাদুন নবীর দিন জিলাপি ভাগাভাগি নিয়ে বাড়োবাড়িও হয়ে যায়, তাই কিনা? মারামারি পর্যন্ত হয়ে যায়। এই জন্য আমাদের সঠিক দিন হলো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো যেটা মিন গায়রি তাফরিতিন ওয়ালা ইফরাতিন, যেটা বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার শরিয়াতে যে আমলগুলো আছে এটাকে আবার নাও করা যাবে না, মধ্যবর্তী আমল করতে হবে। অর্থাৎ তুমি যদি নবীকে মহাব্বত করো, তুমি দুইটা রোজা রেখে দাও। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়াল মাসের কি তাৎপর্য, এই রবিউল আউয়াল মাসের কি ফজিলত, এই সংক্রান্ত হাদিসের মধ্যে অনেক বর্ণনা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস থেকে পাওয়া যায়, সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। এই রবিউল আউয়াল মাসটা বাকি 11টা মাসের মধ্যে অন্য হাদিসের মধ্যে আসছে একটু শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে হাদিসের মধ্যে। কেন শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে তার কিছু কারণ বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এক নম্বর হলো এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর ফজিলত হলো নবীজি এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। 3 নম্বর ফজিলত হলো এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। আর এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম মসজিদ, যে মসজিদকে মসজিদে কুবা বলা হয়, এই মসজিদে কুবা স্থাপন করেছেন এই রবিউল আউয়াল মাসে। আর একটা ফজিলত হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি যেদিন গিয়েছেন, ওই দিনটা ছিল রবিউল আউয়াল মাস, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এই যে কিছু তাৎপর্য ইবাদতের কারণে এই রবিউল আউয়াল মাসের শ্রেষ্ঠত্ব অন্যান্য মাসের মধ্যে আরো বেশি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আসার পর নবীজির থেকে কিছু অলৌকিক ঘটনা যেটা বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। আমরা তো নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সিরাত, নবীর জীবনী আমাদের ভিতরে বিন্দু মাত্র নাই। যদি প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসতে হয় তাহলে নবীর জীবন আদর্শ আমার আপনার জানা দরকার আছে কি আছে না? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে। এখানে আমাদের জন্য নির্দেশ রয়েছে
নবীর জীবন নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, নবীর জীবন আমাদের জানতে হবে, নবীর জীবনী আমাদেরকে, নবীর সিরাত নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। তা না হলে যতক্ষণ পর্যন্ত আমি নবীর কোনো সিরাত নিয়ে গবেষণা না করছি, যতক্ষণ পর্যন্ত নবীর জীবনী আমি না জানছি, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, যে 12ই রবিউল আউয়াল নবীজি এসেছেন, অনেকে আছে এই দিনে আমরা মিলাদ দিয়ে থাকি, বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন মারা গিয়েছেন, এই জন্য আমরা অনেক আয়োজন করি, বিভিন্ন করি। একটা কথা মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু তিনি যেই তারিখে মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। অর্থাৎ এই দিনকে নির্দিষ্ট করে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তবে আমাদের সন্তান সন্ততি যারা আছে, মুসলিম উম্মাহ যারা আছে, মা বোনেরা যারা আছে, তাদের মধ্যে নবীজির ভালোবাসাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য নবীর সিরাত সম্বলিত বই তাদেরকে পড়াইতে হবে, নবীর সিরাত সম্বলিত পত্রিকা তাদেরকে পড়াইতে হবে, বাচ্চাদেরকে রাত্রে ঘুম পড়াইতে হবে নবীজির শৈশবকালে নবীজির জন্মের কাহিনীগুলো বলে। কিন্তু আমরা কি করি? আমরা হাকিমা টিম আর বিভিন্ন গল্পকে আমাদের বাচ্চাদেরকে আমরা ঘুমাই। ওই সন্তান তো সকালবেলা উঠে তো আর ফজরের নামাজ পড়বে না, নবীর মুহাব্বত থাকবে না। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর জীবনী ছোট বাচ্চাকে নবীর ছোট বাচ্চার জীবনী শোনাইতে হবে। তা না হলে, তাই হলে না আপনার সন্তান বড় হয়ে নবী প্রেমিক হবে, নবীর আশেক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এই দুনিয়া আসার পরে ওই দিনে তিনি যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় নবীজির থেকে প্রায় 7 থেকে 8টি অলৌকিক ঘটনা সারা পৃথিবীর মধ্যে সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী আর রাসূল পাঠিয়েছেন, প্রতিটা নবী আর রাসূল পাঠানোর পরে কিছু না কিছু অলৌকিক ঘটনা তিনি দিয়ে রেখেছেন জন্ম সংলগ্ন থেকে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম, ফিরাউন যখন জানলো বনি ইসরায়েলের মধ্যে একজন লোক আসবে যার নাম হবে মূসা, পুত্র সন্তান হবে, আর সে আমার মসনদকে ধ্বংস করে দিবে, এই কথা শোনার পর বনি ইসরায়েলে যখনই কোনো বাচ্চার সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করত, তখনই ফিরাউনের সৈন্যবল যে ওই সন্তানকে হত্যা করে ফেলত, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক তার কারিশমা, বোঝার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর তাকে তার মা মনে করলেন যে যেহেতু পুত্র সন্তান হয়েছে, ফিরাউন তো যদি খবর পায় তাহলে তো মেরে ফেলবে। তিনি কি করলেন? তিনি মূসা আলাইহিস সালামকে একটা কাঠের বাক্সের ভিতর ভরে তিনি নদীতে ছেড়ে দিলেন। সদ্য নবপ্রসূত সন্তান, কোনো মা কি পারবে তার সন্তানকে পানির মধ্যে ফেলে দিতে পারে? পারে না। যত বড়ই সীমার হোক না কেন, যত বড়ই কঠিন হৃদয়ের অধিকারী হোক না কেন, একজন মা তার সন্তানকে আজকে জন্মগ্রহণ করেছে, আজকেই তাকে আমি নদীর ভিতর ফেলে দেবো, এমন হবে না, হয় না। তারপরও ছেড়ে দিয়েছে। মূসা নবীর বোন, মা যখন ছেড়ে দিয়েছে, মূসা নবীর বোনকে বলে, তার নাম ছিল মারিয়াম, বলে মারিয়াম দেখো তো তোমার ভাই কোথায় যায়, একটু খেয়াল রাখিও, কেউ যদি উঠায় নেয় আমাকে গোপনে এসে খবরটা বলিও। তখন মূসা নবীর বোন মারিয়াম তার সাথে চলতেছে নদীর স্রোত যত দূরে যায়। মারিয়ামও বেশি বয়স না, অল্প বয়স, কারণ মারিয়ামও তার অন্তরে বলতেও কিন্তু নবী মূসার জন্য মায়া আসছে, নিজের আপন ভাই, মায়া আছে না? কিন্তু মা কাঁদতেছে, চোখের পানি ছাড়িয়ে কাঁদতেছে, আল্লাহ অনেকদিন পরে একটা সন্তান হলো, আর এই সন্তানকে তোমার জন্য আমি কুরবানি করলাম, তোমার জন্য আমি ছেড়ে দিলাম, তুমি একে যেভাবে লালন পালন করলে, বাঁচিয়ে রাখলে, যেভাবে রাখলে খুশি হও সেভাবে তুমি রাখিও। আল্লাহ তাআলা বললেন, আওয়াজ দিয়ে বললেন মূসা নবীর মাকে যে তুমি কোনো ভয় করো না, চিন্তা করিও না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'a মূসা, মূসার সাথে আমি আল্লাহ আছি, তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মায়ের মনে সান্ত্বনা আসছে, আমার রব যেহেতু বলেছে এখানে আর কোনো ভয় নাই, তারপরেও তো মায়ের মনটা কাঁদে। এইভাবে যখন যাচ্ছে, যাওয়ার পর এক পর্যায়ে যখন দেখে মূসা নবীর স্ত্রী নদীর পাশে বসে চিরুনি দিয়া চুল আঁচড়াচ্ছে, চুল গোছাচ্ছে, হঠাৎ দেখে একটা বাক্সবদ্ধি, বাক্সের মধ্যে কি যেন ভেসে আসছে, আর ওই বাক্সটা স্রোত অনেক নদীতে, কিন্তু বাক্সটা কি হচ্ছে, স্রোতে ওদিকে চলে যাচ্ছে না, ঘুরে 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 গেলে মূসা
মুসা নবী ফিরআউনের স্ত্রীর পায়ের ধারে এসে ওই বাক্সটা ঘোরাঘুরি করতেছেন। সুবহানাল্লাহ। বলেন যে এই ঘোরাঘুরিটা কে করাচ্ছেন? আল্লাহ করাচ্ছেন। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তাফসীরের মধ্যে আসছে বাক্সটা স্রোতে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমি আল্লাহ তাআলা যে পরীক্ষা হবে এই পরীক্ষা তো চলে যাবে যদি মুসা নবী এখানে পার হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বাক্সটাকে তার পার ধারে ঘোরাচ্ছিল। ঘোরানোর পরে বাক্সটা উঠে দেখে, আরে কত সুন্দর, কত সুন্দর চেহারা। নবীদেরকে আল্লাহ তাআলা তো সব থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চেহারা দান করেছেন, ঠিক কি ঠিক না? সব নবীর যে চেহারা দিয়েছেন তার থেকে সর্বশ্রেষ্ঠ চেহারা দিয়েছেন আমার নবীকে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দান করেছে, এত সুন্দর চেহারা ছিলেন আমার নবী। মুসা নবীকে যখন ধরার পর তখন এই বাচ্চা ফিরআউনের কোনো সন্তান নাই, বাড়িতে নিয়ে গেছে, মুসাকে ফিরআউনকে দেখিয়েছে। ফিরআউনেরও মায়া লেগে গেছে, আরে এত সুন্দর সন্তান, একে আর কিছু করা যাবে না। পরে একদিন এই ঘটনা শোনার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা বলতেছি। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা করলেন, যত নবী আর রাসূল আসছে তাদের জন্মলগ্ন থেকে কিছু না কিছু তাদের আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা দুনিয়াতে দেখাইছেন। এই মুসা কিন্তু ফিরআউনের ঘরেই লালিত পালিত হয়েছে, কিন্তু ফিরআউন বুঝতে পারে নাই যে মুসা আমার মসনদ নিয়ে যাবে, এই সেই মুসা। ভাইরা আমার, লম্বা ঘটনা একদিন শোনাবো। হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা কি? ঈসা আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করলেন, করার পর সমাজের সবাই বলতেছে ওর তো বাবা নাই, আর বাবা না থাকলে তো সাধারণত সন্তান হলে আমরা তাকে একটু খারাপ চোখেই দেখি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো এমন আল্লাহ যিনি পিতা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? যিনি মাতা ছাড়াও সন্তান দিতে পারেন, যে আল্লাহ পিতা মাতা ছাড়াও সন্তান দিতে পারেন, ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালামের কোনো মা বাবা আছে? আল্লাহ তাআলা মা বাবা ছাড়া সন্তান দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, আমার আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন। হ্যাঁ, এরকম ভাবে হাওয়া আলাইহিস সালামের কোনো মা আছে? কোনো মা নাই। হাওয়া আলাইহিস সালাম সেরকম আল্লাহ বলেন, আল্লাহ তাআলার এটা একটা কারিশমা যে আল্লাহ তাআলা মা ছাড়াও সন্তান দিতে পারেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন মানুষ যখন খারাপ কথা বলতেছিলেন, তখন তিনি কোলের মধ্যে থেকে আল্লাহ তাআলার ইশারায় মারিয়ামকে বলে যে তুমি এই সন্তান কোথায় পেয়েছো? কাফেররা যখন বলছে তখন বলে ওই কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো, ওই বলে দিবে ওকে ও কোথা থেকে আসলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর এমন বান্দা, আমাকে আমার আল্লাহ আমার মায়ের গর্ভে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে একটা দলিল দেখে দেওয়ার জন্য যে আমার আল্লাহ পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। এমন কথা শুনে সমস্ত মানুষ ঠো মেরে গেছে, আরে কোলের সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান আবার কথা বলে কীভাবে? তো ভাইরা আমার, বুঝাইতে চাইতেছি এটা যে যত নবী আর রাসূল আসছে তাদের জন্মলগ্ন থেকে কিছু না কিছু এরকম ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের নবী তার থেকে বাইরে নয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা, তিনি বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, ওই ধাত্রীও একই কথা বলেছে। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, করার পর নবীজি মাটির পরে দুই হাত রাখিয়া, এক হাদিসের মধ্যে আসছে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, আর এক হাদিসের মধ্যে আসছে মাটি নেন নাই, কিন্তু হাতটা তার মুখ বান্ধা ছিল যখন তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর আমিনা বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করলেন, হাতটা তার মুষ্টি বান্ধা ছিল। হঠাৎ করে হাতটা খুলল, হাত খোলার সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে থেকে এমন একটা আলো বের হয়ে গেল যে আলোটা সারা পৃথিবীর মধ্যে ছয়লাভ হয়ে গেল। আমি এখানে বসে জাজিরা বসিয়া, আমি জাহাজে বসিয়া, আমি সারা পৃথিবীর সমস্ত প্রকার কাফের মুশরিকদের মসনদগুলো দেখলাম, তছনছ করে ভেঙে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো, আমিনা, তোমার কাছে জন্মগ্রহণ করেছে যে সন্তান, সেই সন্তান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, অর্থাৎ ইসমুহু আহমদ, তার নাম রাখতে হবে মোহাম্মদ, মুহাম্মদ নাম রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন,
তখন সমস্ত পৃথিবীর গাছপালা পাথর পর্যন্ত নবীজির জন্য হেসেছেন। সুবহানাল্লাহ। ইবলিসের এমন ক্ষমতা ছিল, ইবলিস 7 আসমানের উপরে যাইয়া বিভিন্ন খবর আইনা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত। কিন্তু আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে ইবলিস আর ওই 7 আসমানে কোনোদিন যেতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, পৃথিবীর মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো ওই সময় মাথা অবনত করেছিল। সুবহানাল্লাহ। নবীজির জন্মের যে অলৌকিক ঘটনা ছিল, পৃথিবীর যত মূর্তি ছিল সব মূর্তিগুলো কিন্তু সেদিন মাথা নত করেছেন। পারস্যের মধ্যে একটা জায়গা আছে যেখানে 1000 বছর অগ্নি পূজা করত, কখনো আগুন নিবে নাই। আমার নবী যখন জন্মগ্রহণ করে দুনিয়ায় আসলেন, আসার সঙ্গে সঙ্গে 1000 বছরের আগুন নিবতিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সিরিয়ার কুফার মধ্যবর্তী একটা জায়গা ছিল, জীবনে কোনোদিন পানি আসে নাই। কিয়ামতের আগে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা স্বর্ণের খনি বের করবেন। হাদিসের মধ্যে আসছে একটা জায়গা, ওই জায়গাটা জীবনে কোনোদিন পানি ছিল না। আমার নবী যেদিন দুনিয়ায় আসলেন ওই দিন ওখান থেকে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আসার পর